আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শ্রীগঞ্জের মাটি ও মানুষের নেতা আদালত মাওলানা নুরুল আমিন এমপি, উপস্থিত আছেন মোহতারাম মুফতি আমির, নায়েবে আমির সহ উপজেলা নেতৃবৃন্দ, সম্মুখ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং প্রশাসনিক রাজনৈতিক ব্যক্তিবৃন্দ সহ আমাদের সাংগঠনিক বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটি মাস রোজা রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলে আমিন। আল্লাহ রাসূলের ওই হাদিসটা খেয়াল করতে হবে যে মান লাম ইয়াদা কাউল জুরি ওয়াল আমালা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমা ওয়া তারাবা। যারা একটি মাস সিয়াম সাধনা করলো কিন্তু কথার মধ্যে মন্দ কথা, অনৈতিক কথা, অশ্লীল কথা এবং কাজ ছেড়ে দিল না, তাদের সারাদিন না খেয়ে থাকাতে, না পানি পান করাতে যায় আসে না। সম্মানিত ভাই সব, আমরা একটু খেয়াল করি, গত এক মাস 9 দিন আগে ভোট হয়ে গেল। কেউ ভোটের ব্যাপারী, কেউ ভোটের বিক্রেতা ক্রেতা, এই যে অনৈতিক কাজ করলেন, ভোটের রাজনৈতিক সবাই উঠলেই যে অনেক অসত্য অনৈতিক কথা বললেন, কি করে আজকে রোজাটা হয়? কি বলেন, হবে? সময়ের দাবি হচ্ছে, আমরা চাই না ওই সমস্ত লোক জাহান্নামে যায়। তাদেরকে পরামর্শ দেবেন যেন তওবা করে একেবারে খালেজ ভাবে দিনের প্রতি আমরা রাগে হয়ে দিনের উপর ইস্তেকাম থাকি। আমরা সেটা তাদের পরামর্শ দেবো, আমরাও ইস্তেকাম থাকবো বলে আমিন। সেই সাথে আমি বলতে চাই, আল্লাহ মাওলানা নুরুল আমিন আমাদের অনেক বড় একটা দায়িত্বে এসেছেন। এখন আমরা যদি আগের মতোই চুপচাপ থাকি, জামাতের লোক কিন্তু চুপচাপ থাকে, আমি সহ অনেকের অভ্যাস আর নয়। এখন যেখানে অন্যায় দেখবেন, যেখানেই কোনো অসত্য অনৈতিক এবং জুলুম দেখবেন, সেখানেই প্রতিরোধ করে তুলবেন। কি বলেন? এইভাবে আমাদেরকে সমাজটাতে অ্যাক্টিভ না হলে জুলুম অব্যাহত থাকবে। আসুন আমরা সবাই পীরগঞ্জকে একটি সুখী সমৃদ্ধ এবং একটি ইসলামিক মূল্যবোধে গড়ে তুলি। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির জনাব মোহাম্মদ খায়রুল আজম দিয়েছি। জনাব মোহাম্মদ খায়রুল আজম দিয়েছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে এমপি মহোদয়ের কথা শুনেছি এবং আমরা এই পীরগঞ্জে গত কয়েকদিন আগে 10টি ইউনিয়নে মেম্বার এবং চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েছি। আমি যেটা সংক্ষেপে অনুরোধ করতে চাই, আমরা সাংগঠনিক যোগ্যতা থাকলেই কিন্তু আমাদের চেয়ারম্যান মেম্বার প্রার্থী হওয়া যায়, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই সাংগঠনিক যোগ্যতা দিয়ে কিন্তু চেয়ারম্যান মেম্বার হওয়া যাবে না। চেয়ারম্যান মেম্বার হতে গেলে আপনাকে গণ লিডার হতে হবে, জনমানুষের সাথে আপনাকে সম্পর্ক গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে যে পরামর্শ দিয়ে শেষ করব, যাদেরকে মেম্বার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং বুথের চেয়ারম্যান ঘোষণা দেওয়া হয়েছে, তাদের কাছে সুনির্বাচিত অনুরোধ যে আপনারা প্রতিবেশীর সাথে সম্পর্ক সৃষ্টি করেন। যেমন আমরা দেখেছি নুরুল আমিন যখন কাজ করে তার গোটা প্রতিবেশী 2 মিনিট তার পক্ষে ছিল। আপনি যে এলাকায় থাকেন, আপনার প্রতিবেশীদেরকে আপনি নিয়ন্ত্রণ করেন, আপনার আত্মীয় স্বজনকে নিয়ন্ত্রণ করেন এবং আপনার এলাকা নিয়ন্ত্রণ করেন। আমরা দেখেছি নুরুল আমিনের কাজে এত জেলা শেষে এক সময় বলে বসছিল যে ওনাকে একটু রেস্ট নিতে বলেন, যেভাবে কাজ করতেছি তাতে উনি শেষ সময় আর কথাই বলতে পারবেন না, জেলাই রকম ওনার প্রতি হয়ে গেছিল। আপনাদেরকে স্বয়ং করে মেশিন হতে হবে, স্বয়ং করেও ভাবেন না যে জেলা আমরা ইতিমধ্যে যারা লক্ষ্য করতেছি অন্যান্য যে উপজেলায় যে যারা গণ লিডার তাদের ঘোষণা দেওয়া আছে, তাদের তৎপরতার কাছে আপনাদের তৎপরতা কিন্তু সেরকম মনে হচ্ছে না। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যে সংগঠন ঘোষণা দিয়েছে, কিন্তু আপনাকে এলাকার মধ্যে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব না আপনার, এবং পরিবেশ সৃষ্টি করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সম্মানিত ভাইয়েরা, আমি একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় গ্রামে গঞ্জে আমাদেরকে একটু বিদ্যুৎকর পরিস্থিতি পড়তে হচ্ছে। সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড, মানে যারা মোবাইল দেখে না, অনলাইন দেখে না, এই সমস্ত কিছু মহিলা বা পুরুষকে বিএনপির লোকজন বলতেছে যে জামাত নেতার কাছে যাও, ফ্যামিলি কার্ড করে দিবি, এই বলা হচ্ছে।
এবং তারা আমাদের বিভিন্ন ভাবে মোবাইল করতেছে, ভাই আমার একটা ফ্যামিলি কার্ড করে দেন এভাবে বলতেছে। আসলে ওরা কিন্তু আমাদেরকে মানে ওদেরকে ভুল বুঝাচ্ছে এবং আমাদেরকে বিব্রতকর পরিস্থিতি ফেলতে হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে মাত্র 14টা জেলায় 14টা ওয়ার্ড, 14টা জেলায় 14টা ওয়ার্ড, মাত্র 14টা ওয়ার্ড মানে একটা করে গ্রামে প্রায় একটা ওয়ার্ড। 68,000 বা আরো বেশি 85,000 গ্রাম আছে, সেখানে 14টা মাত্র গ্রাম এখানে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য পরিকল্পনা করছে বা কয়টা দিছে বা দেয় নাই, সেটার জন্য আমরা বাংলাদেশ ব্যবহার করছি, ফ্যামিলি কার্ড দিচ্ছি। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আমাদেরকে একটু মানে ভুল হয়েছে, সেটা হচ্ছে যে সরকার হলো বিএনপি আর হচ্ছে যে জামাতে হলো এমপি, এরা কোনো কাজ পাবে না, বলছি এরা কোনো কাজ পাবে না, এইভাবে বুঝতে হচ্ছে। আসলে কি ব্যাপারটা আপনারা বলবেন যে পীর বলতে 26,000 ছিল, এই যে হচ্ছে যে এই কার্ড এবার 10 কেজি সময় তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা 5 বছর ভিতরে করবো ইনশাআল্লাহ। কয় বছর? 5 বছরে আমাদেরকে সময় দেন, আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ কোনো রাস্তাঘাট থাকবে না, কোনো কালভার্ট ব্রিজ থাকবে না, সব করা হবে ইনশাআল্লাহ। আপনারা বলবেন যে 5 বছর আমাদেরকে সময় দেন, একবারই হবে না, আমাদেরকে লোকজনকে একটু বুঝাতে হবে, লোকজনকে সাহস যোগাতে হবে। কাজী আমরা তাদেরকে একটু বুঝতে বলি।